ওয়ালাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। ঠিক আছে, আজকে হবে না, আজও একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা আজকের ব্লগসের কবুতর পালার নিয়ম আপনাদেরকে জানাবো। আর দিক টিভি সে জায়গায় সাংবাদিকতা পেশায় নিয়োজিত হয়েছে। তাকে আইডি কার্ড দেওয়া হয়েছে, চাবি রিং দেওয়া হয়েছে, হইতেছে আইডি কার্ডের জন্য একটা ফিতাও থাকে, সেটাও দেওয়া রয়েছে। আর ফর্মটা দেখতে পারতেছেন। তারপর যে এটার যেমন টিভি চ্যানেল, নিউজপত্র, পেজ, ফেসবুক, ইউটিউব চ্যানেল বা টিভি চ্যানেল থাকতে পারে, সে এভরিথিং সব দেওয়া আছে। পত্রিকাও যে নমসে সেটাও নিয়েছে। প্রেজেন্টেশন বা হইতেছে কোনো নিউজ রিলেটেড, মানে লোকালিটিতে যা সংবাদ কালেকশন করবো না সেটা আমি শিওরভাবে বলতে পারতেছি না। টিভি চ্যানেলে বৈশাখ কথাবার্তা সে বলতে পারে, এরকম একটা আয়োজন এই জায়গায় দেখা যেতেছে। আপনারা জুম করে নিলে দেখতে পারেন কার সম্পর্কে এই কথাগুলো বলতেছি। আমাদের ইউসুফ ভাই, সে অনেক জায়গায় অনেকভাবে ট্রাই করছে, ফাইনালি সে সাংবাদিকতা পেশায় বাইসা নিছে। জায়গায় নিউজ লেখা আছে, আপনারা পড়ে নেবেন। কবুতর পালার বিষয়ে আসি। যেমন আমার কয়েকদিন আগে একটা খাঁচা ছিল, আমাদের খাঁচা আমার ছোটো সময় বা ওই বয়সটাতে অনেক ইচ্ছা করতো কবুতর পালা, এই ইয়াটা, ঠিক আছে। কিন্তু কোনো একটা কারণে বা কেউ চাইছি পরে কেউ বাচ্চা দিয়া কবুতর দিয়ে হেল্প করে নেই, দিছে। আবার ওটা নিয়ে বসেছিলাম দীর্ঘদিন, জার্নি ওটা হয়ে ওঠে নেই। শখ ছিল ছোটো সময়, একটু একটু শখ আমাদের থাকে সব কম বেশি। এটা শখ ছিল, তারপর অনেক কিছু শখ ছিল। তারপর শখ আবার হইতেছে কমে গেছে, শখ আবার হইতেছে পূরণ হয়নি। এই নানা কনফ্লিক্টসের ভিতর দিয়ে ছোটোর সময় চাইল্ডহুড আলহামদুলিল্লাহ পার হয়েছে। এখন আমাদের চাহিদা আপাতত কমে যায়, কারণ বড় হলে চাহিদা ব্যাপকতা পারে, অনেকে মনে করে আসলে কমে যায়, খুশি সীমাবদ্ধতা কমে যায়। যেমন আমাদের আগে যদি কেউ একটু সাধারণ একটু খুশি করতে, আগে বেশি কিছু করা লাগতো না, অল্পতে আমরা ইজিলি খুশি হয়ে যাইতাম। তা ব্যাপারটা সেরকম নাই। এখন আমাদের খুশির ব্যাপকতা বেড়ে গেছে। একটা মানুষকে খুশি করার জন্য সব কিছু দিয়ে দিলে আপনাকে পরে বলবো যে খুশি হইলাম না, এরকম। যেমন আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল, ঠিক আছে। যেমন আপনরা যদি আপনি সারা জীবন খাওয়ান, সারাদিন করেন, সেবা করেন, মানে খাওয়াইলেন, পরে দিন শেষে খাওয়ার পর বলবো খাবারটা মজা হয়নি, তাহলে তখন কার মেজাজটা ঠিক থাকে আপনারাই বলেন। আজকে প্রায় 18-17টার মতো ভিডিও খালি এভাবেই স্লাইড শো বা হইতেছে এভাবে ভয়েস ওভার করে হবে। টপিক্স না পাইতেছি না, টপিক্সের একটা হলো মোটিভেশন লাগে, টপিক ওয়াইজ আলো করার জন্য যে ভাইবটা উঠতে আসতেছে, আস্তে আস্তে কথা বলতেছে। অনেক হরণ ক্লান্ত শরীর নিয়ে কথা বলতে বসতেছি, পানি আনতে চাইতে অনেক অনেক শরীর অনেক চাপ। এখন বসে করে কাজ টাজ করলাম। আপাতত কলেজে যাইতেছি না, কন্টেন্ট ক্রিয়েশনেই মনোনিবেশ করলাম। বেনিফিট আমারই পাওয়া কতটা সম্ভব হবে তা এখনও বুঝে আসতেছে না। মানে এখন যদি এগুলো পাবলিকও করি, কিন্তু ভিডিওগুলো হইতেছে সুন্দর করে গোছানো হয় নাই। যেমন টাইটেল লেখা হয় নাই, ডিসক্রিপশন হয় নাই, প্লে লিস্ট অ্যাড করা হয় নাই, তারপর হচ্ছে ট্যাগ দেওয়া হয় নাই। তো আমার প্রত্যেকটা ভিডিওর থাম্বনেল প্রায় সেমের মতো লাগতেছে, কারণ আমি একটা টপিক নিয়ে অনেকগুলো কন্টেন্ট বানাইছি বা হচ্ছে সেই হিসাবে থাম্বনেল সব একই দেখাইতেছে। সময় নিয়ে আমার থাম্বনেলও ক্রিয়েট করা লাগবে। এখন বুঝতেছি না কীভাবে এতগুলো চাপ একসাথে নিতে হবে, কারণ সামনেও তো আরও কন্টেন্ট আমার চাপ চলে আসবে। তখন ফ্রি হব, নেট ফ্রি হবো, তো একটু একটু করে কাজ শেষ করে একটু করে এদিক দিয়ে আমাকে আগায় নিয়ে আসতে হবে, ঠিক আছে। আর থাম্বনেল বানানো তো কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। এটা দুইটা দিক হ্যান্ডেল করা আমার জন্য আসলে একটু কষ্টসাধ্য হয়ে যাবে। দেখি সামনে কি হয় না, আপনাদেরকে অগ্রিমভাবে কিছুটা জানাই দেওয়ার ট্রাই করো। ভয়েস কোয়ালিটিটা কিছুটা মানে বেসটা কমে গেছে। ওই যে মাইক্রোফোন একবার লাগাইছে, আবার ঢুকাইছি, আবার আবার লাগাইতাম, কিন্তু প্রেশারটা নিয়ে নিলে পুরো অটোমেটিক হয়েছে, ওইটাতেই খুশি। এটা হইতেছে আমি ইউএসবি সি ড্রাইভ যেটা চার্জিং পোর্ট, সেটা ইউজ করি না। ডাইরেক্ট আমাদের এই স্যামসাংয়ের ভালো লেটেস্ট যে ফোনগুলো, আগের যে ফোনগুলো যেগুলো হচ্ছে মানে যেটা মানুষ লোকালিটির জন্য ইউজ করব, মানে বেশি দাম দিয়ে না, কম মানে বেসিক ফোন যেগুলো, এগুলো ইউএসবি ড্রাইভ সবার জন্যই
অ্যাভেলেবেল করে দিয়েছে, এটার জন্য ভালো মাইক্রোফোন ইজিলি ইউজ করা কন্টেন্ট ইজিলি বানানো। মরক আজান ডাক দিতেছে, মানে নামাজের সময় হয়েছে, আমাদেরকে নামাজ পড়ার জন্য সে আহ্বান করতেছে। আর কবুতর রোমান্টিক আপনারা দেখতে পারতেছেন, কবুতর থেকে কিন্তু অনেকে কাপল জিনিসটা আরও ক্লোজ করে, ঠিক আছে, তারা মুখ দিয়ে সব করে, পুরো ওইটাই তারা এই সেক্স করে থাকতে পারে, সেটা আবার ব্যতিক্রমী একটা টপিক, তো মুখ দিয়ে তারা আদর্শ একগুলা কন্টিনিউ করে। এটা আসলেই ওই জায়গা থেকে আমাদের কিছুটা এই ধরনের আমরা কিন্তু সব কিছু পশু প্রাণী দেখেই কিন্তু শিখি। যেমন মনে করেন আদম আলাইসাল্লাম একটা ছেলে বা এরকম একটা জিনিস, সে মানে ওই সময় মারা যায় গেছিলো, তার পরিচিত, তাকে সৎকার প্রয়োজন, সে এক জায়গায় নিয়ে ফালাই দিয়ে আসলো। পরে দেখা গেল একটা কাক, তারা নিজেরা মারামারি করলো, অথবা কোনো এক জায়গায় কোনো কারণে সে ইন্তেকাল করছে, কাকটা মারা গেছে। এই পরে একটা কাক কী করলো, তাকে নিয়ে একটা জায়গায় নিয়ে গেলাম, নিয়ে সেই কাকের পা দিয়ে মাটিগুলো সরাইলো, পরে সেই জায়গায় কাকটাকে ঠোঁট দিয়া উঠায় এনে রাইখা পরে সে মাটি আর উপরে করে দিয়ে দিল। এটা দেখে সে শিখছে। আমাদের সব যে শিখা, এগুলো আমরা পশু প্রাণী দেখে শিখছি, একজনের মাধ্যমে শিক্ষণীয় ফলের মাধ্যমে শিখছি। আবার বর্তমানে হাদিস কোরআন এক একটা নবীর উপর আল্লাহ তাআলা এক একটা আসমানি কিতাব নাজিল করছেন, এগুলো থেকে কিন্তু আমরা অনেক শিক্ষা পাইছি। নিজের থেকে কিন্তু আমরা আমাদের ভিতরে জিন, সেই জিন থেকে কিন্তু আমরা শিখে কিন্তু জিনের ভিতরে করে আগে থেকে নিয়ে আসি নাই। এই দুনিয়াতে আইসা ঠেইকা বলেন, দেইখা বলেন, শুইনা বলেন, চইলা ফিরে বলেন, হাইটা চইলা দেখা মেখা সবই আয়ত্ত করা লাগছে, উপর থেকে আমাদের কেউ শিখে দেয়। এরকম আমার কবুতর থেকেও কিন্তু এটা একটা ভালো একটা শিক্ষা আপনারা অর্জন করে নিতে পারেন। কিস করতেছে ডিসপ্লেতে দেখতে পারতেছেন। ভাই দিগন্ত নামটা অনেকে, নগর অনেক টিভি আছে, বর্তমানে টিভি চ্যানেলের অভাব নাই। মনে করেন একজন একটা চ্যানেল ছিল, ফেসবুক পেজ দিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করি, কারণ এটা সহজ, ইজিলি কন্টেন্ট ট্রেন্ডিং টপ নিয়ে যদি কন্টেন্ট বানান আপনার ইজি ভিউ হবে। আগে তো 5,000 ফলোয়ার হইতেছে গেইন করা লাগতো, নাহলে আগানো যাইতো না, মনিটাইজেশন হইতো না। তারপর হচ্ছে 60,000 মিনিট, এটা সহজ একটা টাইটেরিয়া ফেসবুকের ছিল, পরে এটা হচ্ছে আপাতত বন্ধ করে দেয়। বন্ধ করে এখন কন্টেন্ট মনিটাইজেশন নামে তারা একটা নতুন টুল লঞ্চ করে, যেটা হচ্ছে তারা যাকে ভালো লাগে মনে হয় নিয়মিত কাজ করতেছে, তাদেরকে একমতো দেওয়া থাকে, সবাইকে এটা অ্যাভেলেবেল করে না। ওরকমই ফেসবুক থেকে মনে করে ভালো একটা আর্নিং তো আসেই, আপনারা তো জানিয়ে থাকবেন। এরকম ইউটিউব চ্যানেলেও এগুলো পোস্ট করে, ফেসবুকে যে কন্টেন্ট ইউটিউবে একই কন্টেন্ট, তো ফেসবুকে হচ্ছে রিলসে পে করছে, পোস্টে পে করছে, স্টোরিতে পে করছে, টেক্সেও তারা হইতেছে ভালো অঙ্কের একটা রেভিনিউ তারা শো করাচ্ছে। তো রিলসে কিছুটা কমায় অন্য সাইডেও তারা এফোর্ট দেওয়ার ট্রাই করতেছে। এটাই সে এখন দিগন্তে মনে হয় তার একটা বড় কোনো কোম্পানি আছে বা ব্যবসা আছে, সেটাতে ভালো একটা বেনিফিট সে ওই জায়গা থেকে উঠে নিয়ে আসতেছেন। টিভি চ্যানেলে তারাই করতে পারে যাদের আগে পরে কোনো একটা প্রতিষ্ঠান আছে, দাঁড় করানো প্রতিষ্ঠান। এই টিভি চ্যানেলে তার কোনো যদি ক্ষতি হয় বা লসের হয়, সে জায়গাতে ব্যাক আপ নিয়ে আসতে পারে, এই জায়গায় তার হচ্ছে পার্ট টাইম, এটা তার এরকম সিরিয়াস কোনো চ্যানেল না, এরকম যারা করে সেরকম। এটা মনে হয় নাম আনকমন লাগতেছে, কিন্তু প্রচারেই তো প্রসার, আস্তে আস্তে এটা মানুষের গ্রহণযোগ্যতা পাবেন, মানুষের মুখে মুখে নামটা ছড়াবে। এরকমই ভাই অনেক আগের থেকে বলতেছিল, কিন্তু আজকে হচ্ছে সে মনে হয় নিউজ কালেক্ট করার জন্য এক এক জায়গায় দৌড়াদৌড়ি করতেছে। এগুলো ভালোই তো জানাই নেই, আরে সে এই জিনিসগুলো অ্যাভয়েড করে, ব্লগিং এজও করলাম, ফোন সহজ দিতে চায় না, করতে মানা করে, করেছে এরকম করে সে ধামাচা বাজার ট্রাই করে। তারপর তার কাছ থেকে জোর জবরদস্তি নিয়ে যতটুকু পারছি এই ব্লগগুলো দেখছে। কয়েক সময় কিছুক্ষণ আগে ফোন দিছিল, ফোন দিয়া ধরতে পারি নাই, আপাতত অনেকজনে ফোন ট্রাই করে, আমার পাইতেছে না, সেটা ব্যস্ত হয়ে গেছি কন্টেন্ট ক্রিয়েশনে জার্নি, তাই সে এখন ফোন দেই নাই, কিন্তু মেসেঞ্জারে নক দিয়েছে, কিন্তু মেসেঞ্জারে সিন করে না, রিপ্লাই দিতেছে না। দেখি সে রিপ্লাই দিলে আরও ক্লিয়ার করে জানা যাবে। দেখি জায়গা সাক্ষাৎ যদি হয়, তাহলে আবার এই কন্টেন্ট ক্রিয়েশন আর একটু গতিপথ বাড়বে।
এটাই তার ফোনের ইমার্জেন্সি একটা প্রয়োজন, ফোন তো নাই বলতে সবটি ফোনই ডেট পজিশনে চলে গেছে, অনেকজনের কাছে অ্যাপ্লাই করছি, জানাইছি যদি কেউ ফোন পাওয়া যায় কারোর কাছ থেকে, তাহলে আলহামদুলিল্লাহ কন্টেন্ট ক্রিয়েশন একটু গতি বাড়বে। আর তার সাথে দেখা করার অনেক ইচ্ছা। ব্লগের শেষ পর্যন্ত ব্লগটা ভালো লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেবেন। যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবেন, মূল্যবান মতামতগুলো সাপোর্ট করবেন। দোয়া করেন যদি ভুল হয়ে থাকে সব ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবেন। মাস্ট সবাই আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করবেন। আর তাহলে কত রোমান্টিক কবুতরগুলো সেক্স করতেছে, কিস করতেছে, ক্লোজলি কিস, ফ্লাইং কিস না, ডাইরেক্ট ক্লোজ কিস। লাইক শেয়ার সাবস্ক্রাইব। বায়ো দিগন্ত টিভিতে রিপোর্টার হিসেবে এন্ট্রি নিল, তার ক্যারিয়ার সম্পর্কে আপনাদের কাছে আইডিয়া দেওয়ার সামনে ট্রাই করব। এটা আপনাদের জন্য ভালো প্রফেশন হতে পারে, কমেন্ট করলে নিয়ে ডেডিকেটেড কন্টেন্ট আসবে। এটাই, লাইক শেয়ার সাবস্ক্রাইব। আমার অবস্থা ভালো না, সবাই আমার জন্য দোয়া করুন, অসুস্থ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।